ফ্রিল্যান্সিং শেখার আগে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। আপনি যদি এই বিষয়গুলো না জেনে ফ্রিল্যান্সিং শিখেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। কেননা এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার এক্সপেরিমেন্ট থেকে আপনাদেরকে শেয়ার করব। ফার্স্টে বলি, আপনি যে ফ্রিল্যান্সিং শিখবেন, এখন আপনি কোথা থেকে শিখবেন এটা হচ্ছে ফার্স্টে ইম্পর্ট্যান্ট। কেননা আপনি যেখান থেকে শিখবেন ওরা যদি আপনাকে প্রপারলি গাইডলাইন বা প্রপারলি পুরো স্কিলটাকে না শিখিয়ে দেয় তাহলে কিন্তু কখনো আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিয়ে ইনকাম করতে পারবেন না বা মার্কেট প্লেস থেকে কোনো কিছুই করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে ফার্স্টে বলবো, আপনারা যেই ইনস্টিটিউট বা যে প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখুন না কেন, আপনারা আগে দেখবেন যে ওই প্রতিষ্ঠানটা কেমন, বা ওরা থেকে যাদের বা ওই প্রতিষ্ঠান থেকে যারা যারা ফ্রিল্যান্সিং কোর্সগুলো করেছে তারা বর্তমানে মার্কেট প্লেসে কেমন কাজ পাচ্ছে বা তাদের সাকসেস রেটিংটা কত, এটা আপনাকে ফার্স্টে দেখতে হবে। আপনি এটা নিয়ে কয়েকদিন রিসার্চ করবেন, রিসার্চ করার পর দেন আপনি ওই প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। কেননা আমরা দেখি অনেকেই কিন্তু আমরা কোনো প্রকার ওই প্রতিষ্ঠান সম্পর্কে না জেনে আমরা জাস্ট ফেসবুকে একটা পোস্ট দেখেছি বা কয়েকটা বিজ্ঞাপন দেখেছি, আমরা ওখান থেকে ওই প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়ে নিই। তারপর একটা সময় পর গিয়ে আমরা যখন মার্কেট প্লেসে কাজ পাই না, আমরা তখন অনেক হতাশ হয়ে যাই। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনি তাড়াহুড়া না করে আপনি টাইম নিয়ে ভালো প্রতিষ্ঠানগুলো খুঁজে বের করুন। আপনার নিকটস্থ যেসব প্রতিষ্ঠান আছে ওগুলো খোঁজ করবেন। আর যদি আপনার আশেপাশে কোনো এরকম ফ্রিল্যান্সিং শেখানো হয় এরকম কোনো প্রতিষ্ঠান না থাকে তাহলে আপনি অনলাইনে যেসব ইনস্টিটিউটগুলো আছে আপনি ওগুলো খোঁজ করেন, খোঁজ করে দেখে তারপরে আপনার থেকে যদি মনে হয় যে সব কিছু ঠিক আছে তারপরে দেন আপনি অ্যাডমিশন নিতে পারেন। অ্যান্ড সেকেন্ড, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আমাদের অনেকের পিসি বা ল্যাপটপ থাকে না। আমরা চাই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে বা মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এগুলো করতে বা এগুলো শিখতে। আমি আপনাদেরকে বলে দিই, কখনো আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে পারবেন না। কেননা আপনাদেরকে যারা বলতেছে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারবেন, এটা সম্পূর্ণ ভুল কথা। কেননা আপনাকে যারা বলতেছে তারা কিন্তু তাদের ইনস্টিটিউট বা তাদের কাছ থেকে অ্যাডমিশন নেওয়ার জন্য এটাই বলবে। বাট যারা প্রকৃত ফ্রিল্যান্সার আছে বা যারা জানে তারা কিন্তু কখনো আপনাকে এই ভুল তথ্যটা দিবে না। তাই অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং শেখার আগে আপনার পিসি অথবা ল্যাপটপ মাস্ট বি থাকা লাগবে। তা না হলে কিন্তু কখনো আপনি ফ্রিল্যান্সিং কোর্সে অ্যাডমিশন নিয়ে আপনার লাভ হবে না, আপনার নিজেরই লস হবে। অ্যান্ড থার্ড, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি যখন ফ্রিল্যান্সিং কোর্স করি তখন আমি দেখেছি আমাদের সাথে কিন্তু আমরা অনেকজনই অ্যাডমিশন নিয়েছি। নেওয়ার পর কিন্তু দেখতেছি যে যত সামনের দিকে কোর্সটা এগিয়ে যাচ্ছে বা যত দিন বাড়তেছে তত বেশি মানুষ কোর্স থেকে জড়ে যাচ্ছে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি যখন কোর্স করবেন আপনাকে ধৈর্য নিয়ে থাকতে হবে। আপনি যদি বলেন যে এখানে কাজের প্রেশার আছে বা ডিজিটাল মার্কেটিং শিখতেছে এখানে কোর্সের প্রেশার বেশি, আমি কাজ করতে পারবো না, তাহলে আমি বলবো যে আপনি কখনো অ্যাডমিশন নেবেন না বা আপনি ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনার জন্য না। কেননা আপনি যদি এরকম প্রেশার না নিতে পারেন তাহলে কখনো আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে, আমি মনে করি যে আসার ডিসিশনটা আপনার জন্য ভুল। কেননা আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি শিখবেন, তাহলে তো অবশ্যই আপনাকে প্রেশার নিতে হবে বা আপনাকে হার্ডওয়ার্ক করার মন মানসিকতাটা বা মেন্টালি ওইরকম মেন্টালিটাকে সেট করতে হবে আপনার। ওরকম যদি আপনি মন মানসিকতা সেট না করেন, না করে ফ্রিল্যান্সিংয়ে চলে আসেন, তাহলে দেখবেন যে আপনি কয়েকদিন কাজ করতেছেন তারপর দেখছেন যে কাজের প্রেশার বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি আপনার কোর্স থেকে জড়ে যাবেন। তাই অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করার মন মানসিকতা নিয়ে ফ্রিল্যান্সিং শেখার জন্য আসতে হবে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামতে হবে। অ্যান্ড ফোর্থ, সেটা হচ্ছে যে অনেকে আছে যে আমরা ফ্রিল্যান্সিং শেখার পর 5 মাস 1 বছর চলে যায়, আমরা কোনো কাজ পাই না বা মার্কেট প্লেস থেকে কোনো ক্লায়েন্টই পাই না। না পাওয়ার পর আমরা কী করি, আমরা হতাশ হয়ে যাই, আমরা ফ্রিল্যান্সিং সেক্টর থেকে একেবারে বলতে গেলে ঝরে পড়ে যাই। এটা কিন্তু কখনো করা যাবে না। আপনি 5 মাস 1 বছর 2 বছর টাইম দিবেন, আপনি শেখার পর আপনি টাইম দিবেন। যদি আপনি কাজ না পান বা ক্লায়েন্ট না পান তাহলে বুঝে নেবেন আপনার স্কিলের মধ্যে ঘাটতি আছে। কেননা আপনার স্কিলের মধ্যে যদি কমতি না থাকতো তাহলে কিন্তু আপনি অবশ্যই কাজ পেতেন। আপনার কিন্তু আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আপনি ভাবতেছেন যে আপনি কোর্সটা শেষ করবেন তারপরে আপনি টাকা ইনকাম করতে শুরু করে দেবেন, এটা আপনার ভুল ডিসিশন। কখনো এমনটা হয় না, 1-2 জনের ক্ষেত্রে হয়, তবে কাদের ক্ষেত্রে হয় যারা হার্ডওয়ার্ক করেছে বা যারা পুরো স্কিলটাকে ডেভেলপ করতে পেরেছে তারাই পেরেছে। না হলে কিন্তু সবার ক্ষেত্রে টাইম লেগেছে। এটা আপনার উপর ডিপেন্ড করা আপনি কতটুকু স্কিল ডেভেলপ করেছেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কয় দিনের মধ্যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে
আর্নিং করতে পারবেন। অ্যান্ড লাস্ট আমি যেটা আপনাদেরকে একমাত্র ডিসিশন দিব সেটা হচ্ছে যে আপনারা যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসেন তাহলে অবশ্যই আপনারা নতুন নতুন স্কিলটাকে ডেভেলপ করবেন। আপনি এমন ভাববেন না যে আপনি একটি ডিজিটাল মার্কেটিং কোর্স শেষ করেছেন বা আপনি গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন কোর্স শেষ করেছেন, আপনার কোনো স্কিলের প্রয়োজন নাই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি নতুন নতুন স্কিল জেনারেট করতে হবে আপনাকে। কেননা আপনি যদি নতুন নতুন স্কিল জেনারেট না করেন, যেমন ধরেন আপনি আরও 4-5 বছর আগে যে স্কিলটা শিখেছেন বর্তমানে এসে কিন্তু ওই স্কিলের ডিমান্ডটা কিন্তু কমে যাবে, এটাই স্বাভাবিক। কেননা সময়ের সাথে সাথে কিন্তু স্কিল পরিবর্তন হচ্ছে বা মানুষের কাজের ধরনটা, চাহিদাটা পরিবর্তন হচ্ছে। ওই জন্য কিন্তু আপনাকে নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে। যদি আপনি নতুন স্কিল ডেভেলপ করতে পারেন তো আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি ভিডিওটি আপনার কাছ থেকে ইনফরমেশনফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসতে চায়। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়।